নমস্কার বন্ধুরা, ইওর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আবার চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিকেন মোমো। আর এই চিকেন মোমো আমি পরিবেশন করেছি মোমো সসের সঙ্গে আর হোয়াইট সসের সঙ্গে। আর এই ভিডিওতেই আমি আপনাদের হোয়াইট সস কিভাবে বানাতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি। তবে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিকেন মোমো উইথ হোয়াইট সস। আমি নিয়েছি বোনলেস চিকেন। আর চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার জার। আর তার মধ্যেই আমি সমস্ত চিকেনের পিসগুলো দিয়ে দেবো। এবার এই চিকেনের পিসগুলোকে খুব মিহি করে পিষে নিতে হবে। চিকেনের পিসগুলোকে এই রকম মিহি করে আমি পিষে নিয়েছি। এবার এই পিসগুলো আমি নিয়ে নিলাম একটা বড় বোলের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কুচিয়ে রাখা পেঁয়াজ। দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। আর দিয়ে দেব রসুন কুচি, দিয়ে দেব আদা কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা ও পেঁয়াজ পাতা। এবার এর মধ্যে দিয়ে দেব সয়া সস। আর এই সমস্ত কিছুই খুব ভালো করে মেখে নিতে হবে। এটা মাখার সময় এর মধ্যে কিন্তু কোনো রকম জল আমি দেব না। সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। এবার সমস্ত কিছুকে আরও একবার খুব ভালো করে মেখে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে অন্তত 15 মিনিটের জন্য রেখে দেব। আমি নিয়েছি ময়দা। এই ময়দার মধ্যে এবার দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে নুন। খুব ভালো করে নুন আর ময়দাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। খুব ভালো করে তেল দিয়ে ময়দাটাকে আগে মেখে নিতে হবে। এভাবে তেল দিয়ে মেখে নিলে ময়দা দিয়ে যখন মোমো বানাবো তখন মোমোটা বেশ নরম হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। ময়দা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার ওপর একটু সামান্য তেল মাখিয়ে এবার এটাকে অন্তত পক্ষে আধ ঘন্টার জন্য রেখে দেবো। এবার ওই ময়দা থেকে কিছুটা অংশ আমি নিয়েছি। হাত দিয়ে আর একটু ভালো করে একবার মেখে নেব। এবার এর থেকে আমি ছোট ছোট অংশ এভাবে কেটে নেব। এগুলো এরকম ছোট সাইজেরই হবে। এবার ওই পুরো ময়দা থেকেই এই রকম ছোট ছোট অংশ আমি কেটে নেব। চাকির ওপর ছড়িয়ে দিলাম বেশ কিছুটা ময়দা। ছোট ছোট অংশগুলোকে এই রকম ভাবে আমি গোল গোল লুচির মতো বেলে নেব। এটা বেশ পাতলা করেই বেলে নিয়েছি। এটা যত পাতলা হবে মোমো কিন্তু ততটাই খেতে ভালো হবে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভীষণই পাতলা করে আমি বেলে নিয়েছি। এইভাবে সমস্তগুলোই আমি বেলে নিয়েছি। এবার তার থেকে একটা এইভাবে নিয়ে নেব। তার ভেতরে আমি চিকেনের যে পুর তৈরি করে রেখেছিলাম সেটা দেব। এবার এটাকে এইভাবে আমি ফোল্ড করব, অনেকটা শাড়ির কুচির মতো। দেখুন এইভাবে ফোল্ড করে নিতে হবে। একটা সাইড কিন্তু আমি ফোল্ড করেছি। আর দেখুন এবার এই যে সামনের দিকটা এটা কিন্তু কোনো ফোল্ড হবে না। এইভাবে ভালো করে মুখটা ভালো করে চেপে সিল করে দিতে হবে। এই তৈরি হয়ে গেল একটা মোমো। এইভাবে আমি সমস্ত মোমোগুলোই তৈরি করে নেব। আমি একটা প্যানের মধ্যে নিয়েছি
বেশ কিছুটা জল। এবার এর ওপরে আমি এরকমই একটা ছিদ্রযুক্ত বাটি তার উপরে বসিয়ে দিলাম। এবার বাটির মধ্যে প্রত্যেকটা মোমোকেই আমি এইভাবে একটা একটা করে সাজিয়ে দেব। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। সমস্ত মোমোগুলো আমি সাজিয়ে দিয়েছি। মোমোগুলোর মাঝখানে কিন্তু একটু ফাঁকা রাখবেন, যাতে একদম গায়ে গায়ে যাতে না হয়ে যায়, কারণ মোমোগুলো কিন্তু একটু ফুলে উঠবে। এভাবে আমি প্রথমে 7টা মোমো দিয়ে দিলাম। সব মোমো একসঙ্গে দেওয়া সম্ভব হচ্ছে না, তাই আমি এটা দুবারে করব। এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে আমি জলটাকে ফুটতে দেব। প্রায় 20 মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি। যে জলের যে স্টিম বা বাষ্প বা ভেপার বেরিয়েছে সেটা দিয়েই কিন্তু মোমোগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। মোমোগুলো এবার আমি তুলে নেব। এবার আবার আমি বাকি মোমোগুলোকে এর মধ্যে একই রকমভাবে সাজিয়ে দেব। সাজানো হয়ে গেলে আবার ঢাকা দিয়ে এটাকে আমি রান্না হতে দেব। তৈরি হয়ে গেছে আমার সমস্ত মোমোগুলোই। দেখুন, মোমোগুলো আমি প্রথমে মোমো সসের সঙ্গেই পরিবেশন করেছি। আপনারা সন্ধ্যাবেলা স্ন্যাক্সে ভীষণই টেস্টি এই মোমো কিন্তু পরিবেশন করতে পারেন। এবার আমি বানাবো হোয়াইট সস। তার জন্য আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ বাটার। বাটারটাকে লো ফ্লেমে ভালো করে গলিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাই করলে বাটার কিন্তু পুড়ে যাবে, তাই এটা লো ফ্লেমেই করতে হবে। বাটার গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ পরিমাণ ময়দা। এখানে যতটা পরিমাণ আপনারা বাটার ব্যবহার করবেন ঠিক তত পরিমাণে ময়দা এখানে দিতে হবে। আমি 2 চামচ বাটার ব্যবহার করেছি, তাই আমি 2 চামচ ময়দা এখানে দিয়ে দিলাম। এবার এটাকে লো ফ্লেমেই ময়দাটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে ময়দার গন্ধ চলে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও এই ময়দার সঙ্গে একটু ভেজে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতো আমি ময়দা, বাটার আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো দুধ। খুব ভালো করে সমস্ত কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেম করে দেব মিডিয়ামে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন। এবার নুন দিয়েও সমস্ত কিছুকে খুব ভালো করে আর একবার নেড়ে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা চিজ। খুব ভালো করে আবার এটাকেও ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। হোয়াইট সস একদম তৈরি হয়ে গেল। মোমোর ওপরে এবার আমি হোয়াইট সস এইভাবে ঢেলে দেব। আমরা সাধারণত মোমো চাটনি বা মোমো সসের সঙ্গেই কিন্তু মোমো পরিবেশন করে থাকি, কিন্তু এইভাবে হোয়াইট সসের সঙ্গে পরিবেশন করে দেখুন, আর এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। এবার ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো। রান্নাটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানালে খুব খুশি হব। আর রান্নাটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আমার সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।